হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 5.3 এর কিছু অঙ্ক করেছিলাম এবং আজকে নেক্সট অঙ্কগুলো করবো। তো দেখা যাক কি আছে অঙ্কগুলো। আগেতে আমরা 2 পর্যন্ত করেছিলাম, আজকে 3-এর অঙ্কগুলো করবো, 3-এর দাগের অঙ্কগুলো। তো 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে? 3-এর দাগের অঙ্কগুলো বলছে যে a/b সমান সমান c/d সমান সমান e/f এফ হলে প্রমাণ করেছি। এবার 1 2 যেরকম আছে সেগুলো দেবো। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটা যেরকম আগে অঙ্কগুলো করেছিলাম, যে এই যে অঙ্কগুলো কে ধরেছিলাম, এটাকে আমরা কি লিখতে পারি? a/b সমান সমান c/d আর সমান সমান e/f এটা লিখতে পারি। সমান সমান আমরা কি করি? কে ধরি এটা আমরা সবসময় ধরছিলাম, যেখানে আমরা লিখে দেবো কে নট ইকুয়াল টু 0, কে কখনো 0 হবে না। বুঝতে পেরেছো? তাহলে হয়েছে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এ সমান সমান কি পেতে পারি? এ সমান সমান a/b সমান সমান কে, এ সমান সমান a/b সমান সমান কে, আবার c/d সমান সমান কে, আবার e/f সমান সমান কি কে। তাহলে এটা কে হবে? তাহলে এ সমান সমান কি হবে? বি কে, সি সমান সমান ডি কে, আর ই সমান সমান এফ কে। এটা কি করে হচ্ছে? কণাকণি গুণ। বুঝতে পেরেছো? কণাকণি, এর নিচে কিছু মানে 1 হচ্ছে, এর নিচে কিছু নেই মানে 1। তাই এর সাথে যদি গুণ করি, এ থেকে আছে, এর সাথে গুণ করলে কি বি কে, সেম ভাবে এর সাথে গুণ করলে ডি কে, আর এর সাথে গুণ করলে কি হবে? কণাকণি গুণ সি। সেম ভাবে এর সাথেও যদি কিছু না থাকে 1, কিছু না থাকলে 1 ধরে, তাহলে এ তে সমান সমান ই হচ্ছে, এর সাথে এটা গুণ করলে এফ কে হচ্ছে। বুঝতে পেরেছো? এগুলোকে লিখতে হবে না যে 1, এগুলো তোমাদের বলার জন্য আমি লিখেছি। এইভাবে আসে জিনিস হয়েছে। তাহলে আমরা এ সমান সমান কি পেলাম? এগুলো আমরা ধারে লিখে রাখবো। এ সমান সমান পেলাম আমরা বি কে, সি সমান সমান পেলাম ডি কে, আর ই সমান সমান পেলাম এফ কে। এটা পেয়েছি। হয়েছে। এবার অঙ্ক, এবার প্রথমে এটা হচ্ছে 3-এর দাগে অঙ্কটা দিয়েছে। এবার 3-এর দাগে এখন হলে প্রমাণ করো যে একেরটা দিয়েছে, একের যে অঙ্কটা দিয়েছে এটা আমি মুছে, এটাকে আগে তোমার টুকে নাও। এটা আমরা এটা এই পর্যন্ত টুকে নাও, এটাকে টুকে নিয়েছো। তাহলে এই দেখো এটাকে কি বলছে, দেখো একের দাগের অঙ্কটা কি বলছে যে প্রত্যেকটি অনুপাত লিখেছে একের দাগে, প্রত্যেকটি অনুপাত সমান সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f এটা দিয়েছে। এটা হলে প্রমাণ করে যে এটা করতে বলেছে, তাই তো? এবার ভালো করে দেখো, আমরা যেরকম যে মানগুলো পেয়েছি সেই মানগুলো শুধু পুট করে দেবো, দেখা যাক। তাহলে যে প্রত্যেকটি অনুপাত সমান সমান, এটা প্রত্যেকটি অনুপাত আমরা কি পেয়েছি? যেটা করলাম, প্রত্যেকটি a/b পেয়েছি, c/d পেয়েছি, আর e/f সমান সমান কি ধরেছি? কে ধরেছি, তাই তো? কে। তা প্রত্যেকটি অনুপাত সমান সমান কি কে হয়েছে, তাই তো? প্রত্যেকটি অনুপাত সমান সমান কে। তাহলে এরও মান কি হবে? কে হতে হবে। তবে হচ্ছে প্রত্যেকটির অনুপাত সমান সমান এটা, প্রত্যেকটির অনুপাত সমান সমান এটা। তাহলে এটা সমান সমান কে পেয়েছি। তাহলে এর প্রত্যেকটি অনুপাত যে কি হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f এটা আছে, তাই তো? এটা আছে। তাহলে এবার দেখো আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো শুধু পুট করে দেবো। তাহলে এ 5টা যেটা আমি লিখছি, এর জায়গায় কি লিখবো? বি কে, তাই তো? 7টা লিখবো, সি এর জায়গায় কি লিখবো? ডি কে, আর মাইনাস 13 ই জায়গায় কি লিখবো? এফ কে। এটা হয়েছে। বাই নিচে কি আসছে? যে নিচে তো আমার বি এর মান জানি না, তাই লিখে দেবো সেম ভাবে মাইনাস 13f এটাকে লিখে দেবো 13f, এটা হচ্ছে f। বুঝেছো? এবার দেখো প্রতিটা ক্ষেত্রে কি পাচ্ছি, দেখো 5b কে মাইনাস 7d কে সমান সমান 13f কে, এটা পাচ্ছি, তাই তো? এটা পাচ্ছি। আর 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার দেখো উপর থেকে সবার মধ্যে কে আছে, কেটাকে কমন নিলাম, কমন নিলে কি পাচ্ছি? 5b মাইনাস 7d মাইনাস 13f বাই নিচে কি আছে? 5b মাইনাস 7d মাইনাস 13f, তাই তো? একই জিনিসকে উপর নিচ কেটে যাবে, কেটে গেলে কি হবে? সেই হবে কে। তাহলে এই যে এটা সমান আমরা কি পেলাম? এটা সমান আমরা কে পেলাম। আর প্রত্যেকটির অনুপাত মানে কি? প্রত্যেকটির অনুপাত মানে যেটা বলেছিলাম,
প্রত্যেকটির অনুপাত হচ্ছে a/b, c/d আর e/f। এটা হচ্ছে প্রত্যেকটির অনুপাত সমান সমান কে ধরেছিলাম, এটা সমান সমান কে আর এটা সমান সমান কে, তাহলে এটা আমি লিখবো অতএব a/b, c/d আর e/f সমান সমান কে, ফিরে আবার সমান সমান ফিরে এটা পেলাম না, এর মানটাও পেলাম 7c - 13e/5b - 7d - 13f। ভালো করে বুঝবে যে জিনিসটা কি হলো, সমান সমান বলেছে প্রত্যেকটি অনুপাত বলতে কি বলে, যেটা একবার দিয়ে দিয়েছে প্রথমে a/b সমান সমান c/d আর e/f। আমরা ওটা সমান সমান কি ধরেছিলাম, কে ধরেছিলাম। তাহলে এই যে এটা সমান সমান আমরা কে ধরেছিলাম, তাহলে এই প্রত্যেকটি অনুপাত মানে এটা, তাহলে প্রত্যেকটি অনুপাত সমান সমান কি হয়েছে ধরেছি, কে ধরেছি। আর এটা তো আমরা সেই মানগুলো পুট করে কি পেয়েছি, সেই কেও পেয়েছি। তাহলে এই অনুপাতের মান সমান, এই অনুপাতটার মান এটা আর এটার সমান সমান এটা, তাহলে এইটা আর ওই প্রত্যেকটি অনুপাত সমান, তাই তো। তো এটা লিখলাম যে এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ বলে লিখে দেবে। এটা হচ্ছে, বুঝেছ জিনিসটা কি হলো, এটাকে সময় কে বার করলো না, প্রত্যেকটি অনুপাত ভালো করে বুঝবে, a/b, c/d, e/f এটা হচ্ছে প্রত্যেকটির অনুপাত। এটাকে টুকে নাও। এই অঙ্কগুলো শুধুমাত্র কে, কিছু কিছু যে আমরা অঙ্কগুলো পড়েছিলাম সেই অঙ্কগুলো যে যোগ ভাগ পদ্ধতি, সংযোজন পদ্ধতি এই যে করেছিলাম ওইগুলো এখন লাগে বেশিরভাগই, কিন্তু এখানে সমান যে কে ধরবে এই মানগুলো বসিয়ে দিলে এইভাবেও পাওয়া যায়। ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা পরের অঙ্কটা দেখবো 3 দাগে। এইটাকে সবসময় মনে রাখবো, a সমান সমান b কে, c সমান সমান d কে, এটা তো সবসময় হবে, তাই তো। এই মানগুলো আমরা পুট করবো। তাহলে এবার আমরা বলেছি দুইয়েরটা কি বলেছে দেখো, দুইয়েরটা বলছে যে এটা সমান সমান এটা, তো দুইয়ের দাগে যেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি, লেফট হ্যান্ড সাইডে কি লিখছে, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, এটা সমান সমান একটা দিয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বের হচ্ছে আমরা সেটা আগে দেখে নিই। লেফট হ্যান্ড সাইডে যদি আমরা পাই, তাহলে এটাকে উপর লিখবে প্লাস, এটা গুণ হয়ে আছে, এটাকে গুণ হয়ে আছে, তা গুণ হয়ে আছে। আমার এর মানটা কি, b কে a স্কয়ার প্লাস c মান কি d কে a স্কয়ার, আর e মানটা কি f, এর মান হচ্ছে তোমার f কে, এটা স্কয়ার। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এটার সাথে আবার এটা পড়ে আছে, এটা b স্কয়ার d স্কয়ার আর f স্কয়ার। এর তো মান নেই, তাহলে এটা কেন বসিয়ে দেবো। তাহলে এটাকে করলে আমরা কি পাচ্ছি দেখো, b স্কয়ার পাচ্ছি, k স্কয়ার পাচ্ছি, d স্কয়ার পাচ্ছি, k স্কয়ার পাচ্ছি, আর f স্কয়ার পাচ্ছি আর k স্কয়ার পাচ্ছি। স্কয়ার মানে কি, এর মতো স্কয়ার এর মতো স্কয়ার, তাই লিখেছি, এটাকেও তাই লিখেছি, এটাকেও তাই লিখেছি, হয়েছে। এটাকে আমি লিখলাম এই সাইডে, এটা যেরকম আছে সেরকম লিখে দেবো, b স্কয়ার d স্কয়ার আর f স্কয়ার, এটা আছে না। তাই তো দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, কমন কি পাচ্ছি, কে স্কয়ার, তো কে স্কয়ার কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো কি, কে স্কয়ার মধ্যে, এদের মধ্যে আমি কমন নিচ্ছি, হ্যাঁ এদের মধ্যে, এর মধ্যে থেকে নিচ্ছি না, এদের মধ্যে কমন নিচ্ছি। তাই এর মধ্যে যদি আমি কে স্কয়ার কমন, সবার মধ্যে কে স্কয়ার আছে, তাই কে স্কয়ার কমন নিলে কি পড়ে থাকছে, বি স্কয়ার d স্কয়ার আর f স্কয়ার, তাই তো। এটা যেরকম আছে সেটাকে লিখবো বি স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার, তাই তো। এবার দেখো এটা এই একটা আর এই একটা দুটো আছে, তো এটাকে আমি কি লিখতে পারি, এটা কে স্কয়ার লিখবো, এটাকে কি লিখতে পারি, এস বি স্কয়ার d স্কয়ার আর f স্কয়ার। এটাকে কি বলতে, দুটো আছে, যদি x গুণ করলে কি হয়, x স্কয়ার। তো এটা আর এটা একই জিনিস, তাহলে এটা দুবার হচ্ছে মানে কি, এটা স্কয়ার, তাই তো। লেফট হ্যান্ড সাইডে তাহলে কি বেরোলো, এটা বেরোলো। এবার রাইট হ্যান্ড সাইডে কি বেরোলো সেটাকে আমরা দেখবো, ঠিক আছে। তবে দেখবো যে এটা সমান সমান এটা, সমান সমান বললে এটা, বুঝেছো। এটাকে আমাদের বোঝানোর জন্য বললাম। তো এইটুকু ঢুকে নাও, লেফট হ্যান্ড সাইডে কি বেরোলো, আমি এদিকে একটু লিখে রাখছি, কে স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার, তাই না। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা বেরোলো, এবার রাইট হ্যান্ড সাইড এটাকে তোমরা ঢুকে নাও। এবার রাইট হ্যান্ড সাইডে কি বেরোলো সেটা দেখো। রাইট হ্যান্ড সাইডে কি দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে কি দিয়েছে, এ বি প্লাস সি ডি প্লাস ই এফ এ স্কয়ার, এটা দিয়েছে। তাহলে এর মান আবার কি দেখবো আগে। তাহলে আমরা কি দিয়েছে, এর মান আমি জানি কি, এর মানটা আমরা লিখবো বি কে
আর এখানে কি আছে বি তো আছে, বি এর মান জানি, তা বিটা গুণ অবস্থায় লিখে দেবো, এর মানটা বসালাম, আর এ বি গুণে আছে তো এখানে এই ফুটকিরা মনে করছে এটা গুণ, হ্যাঁ, প্লাস সি এর মান কি এখানে ডি কে সমান ইন্টু ডি, এই ফুটকিরা হচ্ছে গুণ, আর ইটা হচ্ছে কি এফ কে, আর এখানে এফ আছে, তো এটা যেরকম আছে শুধুমাত্র মানুষের স্কোয়ার লিখুন, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি লিখি বিবি গুণ করলে কে তো বসে যাবে, বিবি গুণ করলে কি হবে, বিবি গুণ করলে বি স্কোয়ার হবে, প্লাস ডিডি গুণ করলে ডি স্কোয়ার কে, আর এফ এফ গুণ করলে এফ স্কোয়ার কে, এর স্কোয়ার। এবার দেখো সবার মধ্যে কে আছে, তাই তো, সবার মধ্যে কে আছে, এই কে কমন হবে। এবার ভালো করে বুঝো, এদের পুরোটার মাথা স্কোয়ার, তাহলে এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার অ্যাকচুয়ালি যখন এই ব্র্যাকেট থেকে বার হবে তাহলে এর মাথা স্কোয়ার হবে না, তাই তো। এ মনে করো যে এ কে এ কে এ কে, কিন্তু এদের পুরোটার মাথায় কি স্কোয়ার আছে, তাই তো। তাহলে এ স্কোয়ার মানে কি এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার মানে কি বি এর মাথা, বি স্কোয়ারের মাথায় ফিরে স্কোয়ার, আর কে স্কোয়ার, তা সবার মতো কি কমন আসছে কে স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কি বি স্কোয়ার ডি স্কোয়ার আর এফ এ স্কোয়ার, এটা স্কোয়ার না। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মিলে গেল, আমার লেফট হ্যান্ড সাইড থেকে এটা বেরিয়েছিল, রাইট হ্যান্ড সাইড থেকে বেরোলো, অতএব লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। এটা সমান সমান এটা যেটা বলেছেন, এটা সমান সমান এটা দেখা হলে দেখা হচ্ছে এটা সমান সমান এটা, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে। এটাকে টুকে নাও। এবার আমরা চারের অঙ্কগুলো করবো। চারের অঙ্কগুলো কি বলছে দেখি, চারের অঙ্কটা বলতে দেখো, চারের অঙ্কটা বলছে যে চারের যে বলেছে, চারটা বলছে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি। ভালো করে বুঝে দেখো, বি দুবার আছে মানে এটা হচ্ছে কি কি অনুপাত, ক্রমিক অনুপাত, একই জিনিস দুবার রিপিট হচ্ছে, তাই তো। তাহলে এটা এ সমান সমান বি, এ বাই বি, আর বি বাই সি সমান সমান কি লিখতে পারি কে, কে ধরি, কে ধরি এটা লিখতে হবে, যেখানে আমার কি লিখতে হবে কে নট ইকুয়াল টু জিরো, এটাকে লিখতে হবে, তাই তো, কে নট ইকুয়াল টু জিরো। এবার ভালো করে দেখো এ বি সমান সমান কে, তাই তো, আবার বি সি সমান সমান কে, তাই তো। এবার ভালো করে দেখো বি সমান সমান কি পেলাম, বি সমান সমান করছি কোনাকুনি গুণ করলে বি সমান সমান এর সাথে সি কে হবে, তাহলে সি কে। এবার ভালো করে দেখো এখানে দেখো এ সমান সমান কি পাচ্ছি, বি কে পাচ্ছি না, এ সমান সমান কি পাচ্ছি এর সাথে গুণ বি কে। আবার দেখো বি এর মানটা আমি কি পেয়েছি, বি এর মানটা আমি পেয়েছি সি কে, তাহলে আমি এখানে ফিরে বি এর মানটা বসে দেবো সি কে। ভালো করে বুঝবে এই জায়গাটা, এ সমান সমান বি কে, আর এখানে সমান বি সমান সমান সি কে পেয়েছি, তাহলে বি এর মান অ্যাকচুয়ালি এটা তো, তাহলে এখানে যে বি এর বিটা আছে সেটার জায়গায় আমি কি বি এর মানটা বসিয়ে দিচ্ছি, সি কে বসিয়ে দিচ্ছি, আর কে ছিল, তাহলে অ্যাকচুয়ালি এর মান কত বেরোচ্ছে, এর মানটা বেরোচ্ছে সি কে স্কোয়ার, সি কে কে গুণ করলে কে স্কোয়ার, তাই তো। সি এর মান কত বেরোচ্ছে, এর মান অ্যাকচুয়ালি বেরোচ্ছে সি কে স্কোয়ার, তাই তো, আর বি এর মান সি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এর মান কি পেলাম, এর মানটা আমরা পেলাম সি কে স্কোয়ার, আর বি এর মানটা হচ্ছে সি কে, তাহলে এটা অ্যাকচুয়ালি পেলাম, হয়েছে। এটা মেন স্টার্টিং এটা হয়ে গেল। এবার কি বলেছে সেটার মধ্যে এটাকে টুকে নাও। সেই আগে মনে হচ্ছে তবে প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা টাকা হয়েছে, আমি এটা মুছছি, এটাকে সবসময় কাজে লাগবে যে এটা কি করে এলো, এ আর বি কিভাবে এলো বুঝেছো। তাহলে এক একটা আমি দেখছি লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো যে এ প্লাস বি বাই এ প্লাস বি আর বি প্লাস সি এর পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার, তাই তো, এর হোল স্কোয়ার আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি এটা থাকে তাহলে আমরা সেম ভাবে কি করব, এর মান পুট করব, এর মানটা কি পুট করব, তাহলে এর মান আমি কি জানি সি কে স্কোয়ার, তাই তো, আর বি এর মানটা জানি সি কে, তাই তো, বাই বি এর মান কি জানি সি কে যোগ আর সি এর মান জানি না, এটার স্কোয়ার। এবার দেখো ভালো করে জিনিসটা দেখবে, এখানে কি আছে দেখো, এর মধ্যে সি আছে, এর মধ্যে সি আছে, এর মধ্যেও সি আছে, এর মধ্যেও সি আছে, তাই তো, এর মধ্যে কে স্কোয়ার আছে, এর মধ্যে কে আছে, তাহলে কি যাবে অ্যাকচুয়ালি এর মধ্যে স্কোয়ার মানে এর মধ্যে স্কোয়ার, তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে, উপর থেকে কি কমন যাচ্ছে দেখো, এর মধ্যে সি, এর মধ্যে সি, একটা সি আছে, কিন্তু এদের মাথায় স্কোয়ার থাকবে না, এর মাথাও স্কোয়ার, এর মাথাও স্কোয়ার, স্কোয়ার, তাহলে এর মাথাও স্কোয়ার, এর মাথাও স্কোয়ার, অ্যাকচুয়ালি যাবে কি আগের অঙ্কটার মতো, তাহলে সি স্কোয়ার কমন যাবে, সি স্কোয়ার কমন গেল, আর কি যাবে দেখো একটা এর মধ্যে
এর মধ্যে দেখো, এর মধ্যে এই কেটা যদি গুণ করি, এই স্কোয়ারটা যদি সি স্কোয়ার হবে আর এটা কে স্কোয়ার হবে, আর এর মাথায় কি হবে, কে স্কোয়ারের স্কোয়ার হবে, কে স্কোয়ারের স্কোয়ার হবে না, কে স্কোয়ারের স্কোয়ার হবে। তাহলে কি হবে, আমি অ্যাকচুয়ালি নিচ্ছি কি কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন যাবে। তাহলে থাকলো কি, এখান থেকে যদি চলে গেল সি স্কোয়ার আর কে স্কোয়ার চলে গেল, তাহলে এখানে কি থাকবে, কে স্কোয়ারটা পুরো থাকবে। ভালো করে বুঝবে, দেখো এখানে কে গুণ করলে কে 4 হচ্ছে না, এটা তো অ্যাকচুয়ালি এটাই হবে না, এটা অ্যাকচুয়ালি এরকমই তো হবে না, এটা তো হবে না। তাহলে এই জায়গাটা এরকম হলো, তাহলে এখানে কে পড়ে থাকলো প্লাস, এখান থেকে পুরোটা চলে গিয়ে এখানে 1 পড়ে থাকলো, তাই তো, এটা থাকলো বাই, আমরা এখান থেকে কি কমন নেবো, দেখো এরও মাথা স্কোয়ার, এরও মাথা স্কোয়ার আর এর মাথার স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কি কমন যাবে, সি স্কোয়ার কমন যাবে। এর মধ্যে কি আছে, এর মধ্যে কে নেই, তাহলে কে কমন যাবে না, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে তোমার যেই পড়ে চলে যাবে, তাহলে এর মাথার স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে। ভালো করে জিনিসটা দেখো, কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, বুঝতে পেরেছো, এই জায়গাটা ভালো করে বুঝবে যে সি স্কোয়ারটা কি করে হলো, এর মাথা স্কোয়ার মানে এর মাথা স্কোয়ার, এর মাথা স্কোয়ার, কে স্কোয়ারের মাথা স্কোয়ার, কে স্কোয়ারের মাথা 2 2 2 4 তো, তাহলে দুটো যদি বার হয়ে যায় না, দুটো থাকবে তো, তাই তো, এখান থেকে সি স্কোয়ার আর কে স্কোয়ার তো বার হয়ে গেছে, তাহলে এখানে এক পড়ে কিছু না থাকলে এক ধরি, ঠিক আছে, এটা হলো। তাহলে এই দেখো, এই সি স্কোয়ার কেটে যায়, এটা একই জিনিস কেটে যায়, তাহলে পুরো থাকছে কি কে স্কোয়ার। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা কি পেলাম, কে স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে আমি পেলাম কে স্কোয়ার। এটাকে টুকে নাও। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো, শুধুমাত্র এই মানগুলো বসিয়ে দিয়ে সলভ করতে হবে। এবার গুণ করার ক্ষেত্রে একটা ভালো করে বুঝতে হবে যে কার সাথে, যেরকম এই অঙ্কটা দেখলাম। এবার রাইট হ্যান্ড সাইডে কি দেখছি, রাইট হ্যান্ড সাইডে বলছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার সমান কি, এ স্কোয়ার এর মান কি জানি, সি আর কে, কে স্কোয়ার এর মাথায় পুরোটা স্কোয়ার প্লাস বি এর মান কি জানি, সি কে, তাহলে এর মাথায় পুরোটা স্কোয়ার বাই বি এর মান কি জানি, সি আর কে এ স্কোয়ার প্লাস সি এর মান তোমরা জানি না, তাহলে সি স্কোয়ার। তো এবার দেখো ভালো করে জিনিসটা দেখো, এটা যদি করি তাহলে সি স্কোয়ার আর কে স্কোয়ারের মাথায় কে স্কোয়ার, তাহলে কে 4 প্লাস সি স্কোয়ার আর কে স্কোয়ার, এটা হচ্ছে এর মাথা যদি আমি স্কোয়ার করি, তাহলে নিচে কি আছে, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো। তাহলে উপর থেকে দেখো সি স্কোয়ার আছে, তাহলে একটা সি স্কোয়ার কমন গেল, কে 4 আর কে স্কোয়ার আছে, মানে কি দুটো কে কমন যাবে, কে স্কোয়ার কমন যাবে, তাহলে গেলে কি দেবে, যেখানে কে চারটের মধ্যে দুটো চলে গিয়ে মানে দুটো থাকবে প্লাস এখান থেকে পুরোটা চলে গিয়ে মানে এক থাকবে বাই এখান থেকে কি হবে, সি স্কোয়ার আছে, সি স্কোয়ার কমন যাবে, কে তো আর কমন যাবে না, কে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে। দেখো এই জায়গাটা দেখো, সি স্কোয়ার চলে গেল, এই কমন, এই সি স্কোয়ার কমন নিচে সি স্কোয়ার, তাহলে এখান থেকে সি স্কোয়ার চলে যাবে, এখানে কি পড়ে থাকবে, এখানে এই কে স্কোয়ারটা পড়ে আছে, আর এখান থেকে সি স্কোয়ারটা চলে গিয়েছে, তাহলে এখানে কিছু না থাকলে এক ধরতে হয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি গুণ হয়ে আছে না, এর সাথে গুণ করলে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার কে স্কোয়ার হবে, সেই সি স্কোয়ার সাথে এবার সাথে গুণ করলে সেই সি স্কোয়ার হবে না, কমনটা এই জন্য থাকে। এবার ভালো করে দেখো সি স্কোয়ার কেটে যাবে, তাই তো, এবার এটা আর এটা একই জিনিস কেটে যাবে, তাহলে পেয়ে থাকবে কি কে স্কোয়ার। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে কে স্কোয়ার পেয়েছে আর লেফট হ্যান্ড সাইডে কে স্কোয়ার পেয়েছে, লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে হচ্ছে যে প্রমাণিত, তাই তো, এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এগুলো শুধু এইটাকে বুঝলে হবে না, এটার মান তোমার হচ্ছে কি পেলাম, এটা এ সমান সমান সি কে স্কোয়ার আর বি সমান সমান পেলাম সি কে, এটাকে মনে রাখতাম, এটা সব জায়গায় কাজে লাগবে, মানে এই অঙ্কের মধ্যে, মানে চারের দাগে যে 1 2 যে অঙ্কগুলো আছে। এবার 2 এর অঙ্কটা কি বলছে সেটা দেখবো। 2 এর অঙ্কটা লেফট হ্যান্ড সেম ভাবে করবো, লেফট হ্যান্ড সাইড 2 এর দাগেরটা লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখি, যে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 1 বাই এ কিউ প্লাস 1 বাই বি কিউ প্লাস 1 বাই সি কিউ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এর মানগুলো শুধু পুট করবো, দেখো এর মান কি জানি, এর মান জানি সি কে স্কোয়ার, তো এর মাথায় স্কোয়ার, এর মানটা শুধু বসালাম আর স্কোয়ার ছিল, বি এর মানটা কি হবে সি কে, এর মাথা স্কোয়ার আর সি এর মান তো সি নেই, তাহলে এবার এটাকে দেখবো, এটা বাইরে থেকে গেল বাই 1 বাই
কে কিউব এ কিউব আছে, তাহলে এর মান কি সি কে স্কোয়ার সি কে স্কোয়ার, তাহলে এর মাথায় কিউব, তাই তো, এর মাথায় কিউব প্লাস 1 বি এর মান কত সি কে, আর এর মাথাও কিউব প্লাস 1/c কিউব। শুধুমাত্র মানটাকে পুট করে দিচ্ছি, হয়েছে। এবার দেখো এগুলো গুণ করবো আমরা, দেখো এটার সাথে দেখো, এটা যদি স্কোয়ার করি তাহলে সি স্কোয়ার, আর কে স্কোয়ার কে 4, এটা যদি গুণ করি এর সাথে যদি গুণ করি সি স্কোয়ার, এগুলো সব কিন্তু গুণ হয়ে আছে, ভালো করে বুঝবে, এখানে গুণ হয়ে আছে, সি স্কোয়ার আর কে স্কোয়ার আর এটা সি স্কোয়ার, তাই তো, এটা পেলাম। এটার ক্ষেত্রে কী পাবো দেখো 1 তাহলে সি কিউব, আর 3 দুগুণে কী হবে কে, আর কে স্কোয়ারের পাওয়ার যদি কিউব হয় কী হবে গুণ, কিউব একই পাওয়ার কী হয় গুণ হয়, 3 দুগুণে 6 কে 6 প্লাস 1 এটা হবে কে 3 আর সি 3 আর কে 3 1/c কিউব, এটা হবে, ঠিক আছে। এবার দেখ এগুলো আমি গুণ করি, সি স্কোয়ার তা সি স্কোয়ার গুণ করলে কি হবে সি 6 দুটো আর দুটো 4টে সি 6, একই জিনিস কি হয় পাওয়ার, সেই তোমরা মূলত পড়েছো, একই জিনিস পাওয়ার পরে কি হয় যোগ হয় না, এই একই জিনিস তুই বলবে তো হয়তো এটা গুণ করবো না, কারণ এটা হচ্ছে একই জিনিস, সি একই জিনিস, তার 6টা, আর কে করলে কত হচ্ছে কে 6 হচ্ছে, ভালো করে বুঝবে এই জায়গাটা, কে দেখো কে যোগ করলে হচ্ছে কে স্কোয়ার আর কে স্কোয়ার কে 4, ওটা 6টা হবে, পাওয়ার যোগ হয় তখন একই জিনিসের, এটা তোমরা 9-এ ছিল তোমাদের এর মধ্যে সূচকের মধ্যে ছিল, তাহলে সেম ভাবে এটা দেখো, এটাতে আমি দেখো সি কিউব আর সি কিউব কম আছে, সি কিউব আছে না, তাহলে আমি দেখো সি কিউব আমি কমন নিতে পারি, কে কিউব তো নেই, এর মধ্যে কে 6 আছে, কে 3 আছে, এখানে কে নেই, তাহলে আমি কে কি কমন নিতে পারি, এটা উপরে, নিচে আমি কি নিতে পারি, এখান থেকে আমি কমন নিতে পারি কি সি কিউব আমি কমন নিতে পারি, সি যে কিউব আমি কমন নিলাম, তাহলে উপরে কি পড়ে থাকলো 1/কে 6 পড়ে আছে, এটা পড়ে আছে, প্লাস 1 এই যে সি কিউব সেই কমনটা হচ্ছে এইটা, হ্যাঁ এর নিচে এটাই এসছে, তাহলে পড়ে আছে কি এটা পড়ে আছে, এটার ক্ষেত্রে কি পড়ে আছে কে 3 প্লাস এটার মধ্যে কি পড়ে আছে 1 পড়ে আছে 1/1 মানে কি সেই 1 না, এটা চলে গিয়েছে না, তাহলে পড়ে আছে কি 1, এটা পড়ে আছে, তাই তো, এটা পড়ে আছে। এখান থেকে যদি আমি কাটি 6টা, এই 6টা আর 3টে, তাহলে কাটলে 3টে আর এটা গেলে কত হবে 3টে হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি কি সি কিউব কে 6 এটা আছে, আর পড়ে আছে 1/কে 6 প্লাস 1/কে 3 প্লাস 1 লিখতে পারি প্লাস 1, এটা হয়েছে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি, এটা লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি, এটা টুকে নাও, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি। এবার রাইট হ্যান্ড সাইডে কি পাই দেখবো, এটা আমি মুছছি, লেফট হ্যান্ড সাইড পেয়েছি 3 6 1/কে 6 প্লাস 1/কে 3 প্লাস 1, এটা এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি, রাইট হ্যান্ড সাইডে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না, এটা আছে, তাহলে এটাকে আমি যদি করি তাহলে কে এর মান এটার ক্ষেত্রে একটা জিনিস করা যেত, এটার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এটা, তাই তো, এটাকে আর একটু বড় করা যেতে পারে, এটাকে এখন একটু বড় করা যেতে পারে, এটাকে একটু বড় করা যেত, রাইট হ্যান্ড সাইডে একটু লেফট হ্যান্ড সাইডে 8 হবে, আমরা কি বলছিলাম এত পর্যন্ত পেয়েছিলাম, তাই তো, এত পর্যন্ত আমরা পেয়েছিলাম এটা কে 6, তাই তো, কে 6 এটা আমরা পেয়েছিলাম, এটাকে একটু বড় করতে হবে, কে 6 প্লাস 1/কে 3 প্লাস 1, এটা পেলাম, তাই তো, এটাকে যদি বড় করতে হবে, এর সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে এর সাথে একবার গুণ, এর সাথে একবার গুণ, এর সাথে উপরে গুণ হবে, তাহলে এর সাথে গুণ করলে হবে এটা
প্লাস কে সিক্স বাই কে সিক্স প্লাস সেই উপরে একই জিনিস হবে, এটা কে সিক্স সি থ্রি আর কে সিক্স বাই কে থ্রি প্লাস কী হবে সি থ্রি আর কে সিক্স, এটা হবে তাই তো। গুণ করলে এটা হবে, গুণ করে এর সাথে গুণ করলে সব উপরে। তাহলে এবার দেখো কে সিক্স কেটে যাবে, কে থ্রি থেকে কে তাহলে এটা 3 হবে, এটা থাকবে। তাহলে উপরে কি পড়ে থাকবে, কে সি থ্রি পড়ে থাকবে, উপরে থাকবে সি থ্রি আর কে থ্রি প্লাস কে থ্রি। তাহলে উপরে কী হবে সি থ্রি আর কে সিক্স পড়ে আছে তাই তো। এবার দেখো সবার মধ্যে সি থ্রি আছে, তাহলে সি থ্রি আমি কমন নিয়ে নেবো, সি থ্রি যে কমন নিলাম, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে সি থ্রি চলে গেলে 1 থাকবে প্লাস সি কিউব মানে সি থ্রি মানে সি কিউব চলে গেলে লিখে কে কিউব পড়ে আছে, আর এখান থেকে সি কিউব চলে গেলে কে সিক্স পড়ে আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে এই পর্যন্ত এসে এটা এই পর্যন্ত করে রাখবা, লেফট হ্যান্ড সাইডে এত পর্যন্ত এসে এটা লিখে রাখবো, লেফট হ্যান্ড সাইডে এত পর্যন্ত এসছে। তাহলে সি কিউব 1 প্লাস কে থ্রি আর কে সিক্স এটা এসে এই পর্যন্ত টুকু রাখবো, যে এই পর্যন্ত হবে। ঠিক আছে, এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো। রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাই তো। তাহলে এ কিউব এর মান আমরা কি জানি সি কে স্কোয়ার, তো এর কিউব প্লাস বি এর মান কি জানি সি কে এর কিউব প্লাস আর সি কিউব যেরকম পড়ে থাকবে, সি এর মান তো নেই, এবার গুণ করলে কি হচ্ছে সি কিউব এর সাথে কিউবের সাথে গুণ করলে সি কিউব, আর কে স্কোয়ারের সাথে ফিরে কে থ্রি গুণ হবে কী হবে 3 দুগুণে 6 হবে, এখানে 3 দুগুণে 6, এখানে আমরা যোগ করতে যাও না, এখানে তোমরা সূচকের নিয়ম কি এ স্কোয়ার মানে তার মানে হচ্ছে এই পাওয়ারে গুণ, বুঝে গেছো। তাহলে কে সিক্স হবে, কিন্তু যখন কে স্কোয়ার বা কে থ্রি এরকম আছে তখন কী হবে বলতো কে যোগ 2 যোগ 3 এরকম হবে, একই জিনিসে এটা হয়। হ্যাঁ, আর এটা কিন্তু এটা গুণ, বুঝতে পেরেছো। এটা তোমরা সূচকের 9-এ পড়েছিল, হয়তো ভুলে যেতে পারো। তাহলে এটা এরকম হবে, তাহলে এটা করলে আমরা এটা পেলাম, আর এটাকে পেলাম, এটার পাবো কি সি কিউব আর কে কিউব প্লাস সি কিউব তাই তো। সবার মধ্যে সি কিউব আছে না, তাহলে সি কিউব আমি কমন নিয়ে নিলাম, যেই কমন নিলাম কি হচ্ছে কে সিক্স প্লাস কে থ্রি প্লাস 1 হয়ে গেল না। তাহলে আগে লেফট হ্যান্ড সাইড এটাই ছিল না, এটাকে ঘুরিয়ে লিখলে সেই তো হলো, সেই আগে পিছু যোগ মানে কি এটা আগে পিছু সেই একই জিনিস না, যোগ মানে এটাকে আগে লেখো এটাকে পরে লেখো সেই ব্যাপার আগে, 2 প্লাস 3 আর 3 প্লাস 2 সেই একই না, সেই তো 5 হবে না, তো এটা সেটা সাজিয়ে রাখা আছে, তাহলে এটা পেলাম না। তাহলে অথবা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখে ব্যাকের লিখ, বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। এবার আমরা তিনের অঙ্কটা করব, তিনের অঙ্কটা কি বলছে দেখো, তিনের অঙ্কটা চার থেকে তিনের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে আমি লিখছি, তিনের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কি আছে এ বি সি এ প্লাস বি প্লাস সি এর কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস আর সি এর কিউব এটা সমস্যা 1 দেখাতে হবে, রাইট হ্যান্ড সাইডে 1 হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি হয় তাহলে এর মান কি জানি মনে দিলাম, এর মান আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম সি স্কোয়ার কে তাই তো, আর বি এর মান পেয়েছিলাম সি কে, এটাই পেয়েছিলাম না। এ বাই বি আর বি বাই সি ছিল কে, এ সমান সমান বি কে আর বি সমান সমান সি কে ছিল, তাহলে বি এর জায়গায় কি লিখলো, বি এর জায়গায় লিখেছিলাম কি বি এর জায়গায় লিখলাম সি কে, মানে সি কে স্কোয়ার ছিল, সি কে স্কোয়ার মানে
সি স্কোয়ার না সি কে স্কোয়ার ছিল, এটাই ছিল সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার ছিল, মানে বি এর মান, এর মান আর বি এর মানটাকে মনে রাখতে হবে, সি কে স্কোয়ার আর সি কে, তাই তো। এবার আমি এর জায়গায় এর মানটা বসাবো, এর মানটা এর জায়গায় বসাবো, তাহলে এর মানটা যদি আমি বসাই সি কে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সি কে ইন্টু সি, এটা এর মান কি, এর মান হচ্ছে সি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে প্লাস সি, এটা কিউব বাই এর মান কি, এর মান হচ্ছে সি কে স্কোয়ার আর সি স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে যোগ বি এর মান হচ্ছে সি কে আর সি, সি এর মান নেই, সি থাকবে আর সি এর মান পড়ে থাকবে, আর এর মান হচ্ছে সি কে স্কোয়ার, এর মান এর মাত্রাটা হচ্ছে, এটা হচ্ছে কিউ হয়েছে। এবার দেখো এটা সি সি সি, তাহলে সি তিনবার সি গুণ করলে সি কিউ, তাই তো, সি কিউ আর কে, কে একটাকে আর এই কে স্কোয়ার, তাহলে গুণ করলে হবে কে 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 থ্রি, মানে তিনটে হয়ে যাবে, এটা হবে দুটো আর একটা তিনটে হবে, দুটো একটা তিনটে হয়েছে। এবার কি হবে এর মধ্যে দেখো, এর মধ্যে থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, এর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি ভালো করে বোঝো, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার আছে না, এই সি স্কোয়ার সি 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 আছে আর কিউ আছে, মানে এর মাথাও কিউব এর মাথাও কিউব এর মাথাও, এর মধ্যে আমি সি কমন নিতে পারি, তাহলে এটা এটা সব তো গুণে আছে, তাহলে আমি এর পাশে আমি কি করতে ফিরে আবার সি কিউব চলে আসবে, সি কিউব আমি কমন নিলাম, সি কিউব কমন নিলাম, ভালো করে বোঝো, সি কিউব আমি কমন নিলাম হয়েছে। তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এই পুরোটাই কিউব, পুরোটার কিউব, বুঝতে পেরেছো, সিটা বার হয়ে এলো, সিটা বার হয়ে এসে কিউব হয়েছে, এই সি আর এই সি গুণ করে এটা হচ্ছে, আর এই যে সি 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 ছিল তার বাইরে আসলে কি হবে কিউব, সবার মাথায় কিউব যেহেতু বাই, এটার ক্ষেত্রে তাই দেখবো, দেখো এটাকে এখানে আমি গুণ না করি, সি সি গুণ করলে কি হবে সি স্কোয়ার, কে স্কোয়ার আর কে গুণ করলে হবে কে থ্রি, দুটো আর একটা কে থ্রি প্লাস সি স্কোয়ার সি সি গুণ করলে সি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার কে প্লাস সি সি গুণ করলে সি স্কোয়ার আর কে স্কোয়ার, কে স্কোয়ার সি সি গুণ করলে সি স্কোয়ার আর কে স্কোয়ার ছিল, পুরোটার পাওয়ার কি কিউ, এটা তাই তো, এটা কিউ আছে। এটা দেখো এই জায়গাটা, এবারে এখান থেকে আমি যেটা নিয়েছি, এবার এখান থেকে আমি কমন নেবো, এখান থেকে এদের মধ্যে থেকে কমন নেবো, তো এদের মধ্যে কি আছে দেখো, উপরে যেরকম আছে আমি লিখছি সি সি কিউব আর সি কিউব গুণ করলে কি হবে সি, এই গুণ না যোগ হয়ে যাচ্ছে সি সিক্স হবে, আর কে কে থ্রি হচ্ছে, তাই কে থ্রি হচ্ছে, থাকছে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর, তাই তো। এবার নিচে দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, এদের মধ্যে থেকে আমি কমন নিচ্ছি, এদের মধ্যে থেকে আমি কমন নিচ্ছি, এর মধ্যে কি সি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, সি স্কোয়ার কমন যাচ্ছে, সি স্কোয়ার কমন যাচ্ছে হয়েছে, আর এখানে কি আছে কে কিউব কে আর কে স্কোয়ার, তাহলে আমি সবার মধ্যে দেখি কে আছে, তাহলে কে নেবো, একটা কে নেবো, কে স্কোয়ার নেবো না, কে স্কোয়ার সবচেয়ে লো যেটা আছে কে নিলাম, তাহলে আমার পড়ে থাকছে কি কি পড়ে থাকছে দেখো সি স্কোয়ার চলে গেছে, মানে কি থাকছে না, আর এখান থেকে যদি কে চলে যায় তাহলে এখান থেকে তিনটে ছিল, এখান থেকে একটা কে চলে গেছে, তাহলে কে স্কোয়ার পড়ে আছে, তাই তো, কে স্কোয়ার প্লাস এখান থেকে সি স্কোয়ার চলে গেছে আর কে চলে গেছে, তাহলে কি বলছে ওয়ান প্লাস এখান থেকে কি হবে সি স্কোয়ার চলে গেছে আর একটা কে চলে গেছে, তাহলে কি কে পড়ে থাকবে, তাই তো। এবার ভালো করে বোঝো এই জায়গাটা, এদের হোল টু দি পাওয়ার কিউব হবে, কেন বলো তো, এদের ভেতরে কমন এই পুরোটা তো পুরোটার কিউব না, তাহলে এটার কিউব হবে, উপরটা মুছছি, উপরটা ভালো করে দেখো এই জায়গাটা, ঠিক আছে, উপরটা একটু মুছছি, তাহলে কি যাচ্ছে আমি লাইনটা আরেকবার লিখছি, সি সিক্স সি টু পাওয়ার সিক্স কে কিউ ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর কিউব বাই নিচে কি থাকছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার কে ইন্টু কে স্কোয়ার ওয়ান প্লাস কে কিউব এর পুরোটা কিউব হয়েছে, এরকম টাকা হচ্ছে, আমি মুছছি এটা, এই জায়গাটা ভালো করে দেখবে। এবার দেখো এর কিউব তো, তাহলে এটা কি হয়ে যাবে, উপরে যেরকম থাকছিল সি সি টু পাওয়ার সিক্স কে টু পাওয়ার থ্রি আর কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর কিউব, এরকম থাকছে উপরটা, নিচেটা দেখো
এর কিউব মানে এর মাথার কিউব, তাহলে এর সাথে যদি আমি কিউব করি সি স্কোয়ারের কিউব করলে কি হবে 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে সি 6। এরও মাথায় কিউব, তাহলে এর মাথাও কিউব, তাই তো, তাহলে এর হয়ে যাবে কিউব, তাই তো। এবার ভালো করে বোঝো, এর মাথায় কিউব হয়েছে, তাহলে এটার মাথায় এটা কি থাকবে, এটাকে আমি এরকমভাবে লিখে দিচ্ছি প্লাস সাজিয়ে লিখেছি, হ্যাঁ কিছু না, এটাও লিখে দিতে, এটাই আমি রেখে দিতে পারি না এরকম, তাই তো, এরকম আমি রেখে দিতে পারি, কারণ দেখছি মানে দেখে একই জিনিস হচ্ছে না, তাহলে একই জিনিস হচ্ছে না, উপর নিচে একই জিনিস হচ্ছে কি, তাহলে নিচে নিচে একই জিনিস হচ্ছে, কেটে যাবে, তো কেটে গেলে কি হয় 1। এবার বলেছে লেফট হ্যান্ড সাইডে আমি 1 পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে কি আছে 1 আছে না, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো ভালো করে দেখবে, অঙ্কগুলো ঠিক আছে। তাহলে অঙ্ক যেহেতু বড় আছে, তাহলে আমি 4 পর্যন্ত যে করলাম, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। থ্যাংক ইউ সবাইকে।